মিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে আমার আব্বা আব্দুর রহিম দেহলভী বর্ণনা করে গিয়েছে আমার বাবা আব্দুর রহিম দেহলভী ডাকা দিয়ে কই যখন নিদ্রায় গেলাম রে আমি দেখিলাম দু জাহানের বাদশা কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন আমি আব্দুর রহিম দেহলভীর বাঙ্গা ঘরের মধ্যে আসিয়া হাজির। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা ওলি আল্লাহর দুশমন অন্ততপক্ষে আমার বিশ্বাস বাংলাদেশে আছে, নৌবাগি আছে, আছে। আগে একরকম ভাবে ছিল, কোন রকম ছিল, এখন ইনশাআল্লাহ আমাদের দেশে আল্লাহর রহমত শান্তি আছে। সকলেই মিলেমিশে ভাই ভাই কাঁধে কাঁধ মিলাইয়া বাবা এসেছি চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কওমি বুঝি না, সুন্নি বুঝি না, আলিয়া বুঝি না, হেফাজত বুঝি না, আলিয়া বুঝি না, জামাত বুঝি না, আমাদের কুরআন কথা কয় না, কথা কয় না, ঠিক বাড়ি দিয়ে কই নাকি কোরআন দুই, কোরআন দুই নাই, কোরআন হাদিস যেমন as-সাহিহু সিত্তাহুন, সহিহ সিত্তা সহিখানা সকলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, ইসলাম আমাদের সবই এক। তাহলে কেন এত ভেদাভেদ? কথা কয় না? অন্ততপক্ষে আমরা 10 মায়ের 10 সন্তান, এক মায়ের সন্তান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তরিকতের কাজ, সুন্নিয়তের কাজ, ইসলামের কাজ আমরা ঘরে দেশে বাহিরে সর্ব জায়গায় প্রতিষ্ঠা করব। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আর দলাদলির সময়, দলাদলির সময়, হিংসার সময় সব চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব চলে গিয়েছে আটলান্টিক মহাসাগরের ওই পারে। শুধু আমাদের কাছে আছে দিন ইসলাম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, ওলি আল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? মুনাজাত করে দিমু। আল্লাহুম্মা সাল্লিম আওয়াজটা দিয়ে কেমন কেমন মুনাজাত করে দেই, মুনাজাত তাহলে একটু জবান কইলা আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা। দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় বান্ধো না, দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় বান্ধো না। হায়রে শয়নে স্বপ্নে দেখবা ওই যে সোনার মদিনা। হায়রে শোয় মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবিয়ানা।
চিন্তা করে দেখো রে মন রাতের নিশি গভীরে চিন্তা করে দেখ রাতের বান্ধবে হইয়া সঙ্গের সাথে কে যাবে মন কইব রে রে বান্ধব সঙ্গের সাথে কে যাবে মোর কইব রে আল্লাহ হুম্মা সাল মদিনা মাদাল্লাহ বাবাজিরা আমার আব্বাজিরা জবান খুলে বলেন আমরা এক নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা যে নবীর উম্মত হয়েছে ওই নবীর কোনো তুলনা হবে আওয়াজটা কেমন কেমন তুলনা করা যাবে তুলনা করা যাবে স্বয়ং আমার আল্লাহ হলেন রব্বুল আর আমার নবী হলেন রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন স্বয়ং ঘোষণাকার রাহমাতাল লিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহমাতাল লিল কিয়ামত পর্যন্ত এর আলোচনা শেষ করা সম্ভব হবে না কেন না দলিল আমার আল্লাহ বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে হাবিব ও বন্ধু ও কামলেওয়ালা আপনার আলোচনা আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি স্বয়ং আমি আল্লাহ উঁচু করে দিয়েছি জোরে কইতেন না বাবাজির এই যে মাহফিলটা সাজাইলো আপনারা খুশি নেবে যা এটা তো রাসূলের প্রেমের বাগান কথা কয় না এটা তো জান্নাতের বাগান কথা কোন ঠিক কিনা ওই জান্নাতের বাগান সাজানোর জন্য বুঝানোর জন্যই তো আমার আল্লাহ আমার নবীরে রাহমাতাল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠাই কথা কোন ঠিক কিনা বলেন আমাদের আদি পিতার নাম কি জবান খুলে আদি পিতা আমাদের শেষ নবীর নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালে বানিয়েছেন প্রথম বানিয়েছেন আখেরে পাঠিয়েছেন কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার আব্বাজিরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তাদি বানাইয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ওয়া ইলাল মাসজিদিল আকসা ওই আয়াতের তাফসীরের মধ্যে সুন্দর করে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব হলেন ইমামুল মুরসালিন জবান খুলে ইমামুল মানে নবী রাসূলের ইমাম সুবহানাল্লাহ আমি এদিকে যাব না বাবা আমার আগে হুজুর আলোচনা করে গিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের রাত্রিতে সমস্ত নবী রাসূলরে আমার রাসূলের পাশনে একটাডা করাইয়া আমার রাসূলরে ইমাম বানাইয়া সকল নবী রাসূলরে মুক্তাদি বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন লকবটা আল্লাহ প্রকাশ করে দিয়েছে আরো জোরে যখন
মসজিদে আকসার মধ্যে গেলেন, আদিবিটা মনে মনে আমি তো আদম নবী, আজকের ইমামতি এমন আমি করব। সুবহানাল্লাহ না? ইব্রাহিম খলিলুল্লাহ আজকে মনে হয় আমি ইমামতিটা করব। মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত ছিলেন, আর মনে করে আল্লাহর সাথে বেশি বেশি কথা আমি কইছি, ইমামতিটা মনে আজকে আমি করব। বাবারে, আপনারা সাধারণভাবে বুঝতেছেন, সাধারণ না। সমস্ত নবী রাসূল ওনার পাশে ইক্তেদা করবে, কথাটা কিন্তু সাধারণ না, কঠিন একটা কথা। সবাই মনে মনে যে আজকে সমস্ত নবী রাসূল মনে আমার পাশে ইক্তেদা করবে, আমি মনে আমার নবী দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল জিবরাইল আর দেরি করিস না রে। আদম নবী মনে মনে ইমামতি উনি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ইমামতি উনি করবে, মুসা কালিমুল্লাহ মনে মনে ইমামতি উনি করবে। কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। আমার দয়াল নবীর বানাইলা মাওলা তোমার হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, উপরেতে আল্লাহ, নিচেতে আল্লাহ, সামনেতে আল্লাহ, পাছনেতে আল্লাহ, সর্বদিকে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এরে আমার বাবাজিরা ও আমার আব্বাজিরা, আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, জিবরাইল রে আর দেরি করিস না। আদম নবী মনে মনে আজকে ইমামতি করবে, আজকে ইমামতির দায়িত্ব আমার আদম নবীর নয়, ইব্রাহিম নবী মনে মনে আজকে ইমামতি করবে, ইব্রাহিম নবীর ইমামতির দায়িত্ব নয়। মুসা কালিমুল্লাহ মনে মনে উনি ইমামতি করবে, উনার দায়িত্ব ইমামতি নয়। জিবরাইল রে আর দেরি না করিয়া আমার বন্ধুর একটা লোকব আমি আল্লাহ রেখেছি, যেটা হইল ইমামুল মুরসালিন। আজকে সমস্ত নবী রাসূলদের ইক্তেদা করাইয়া মুক্তাদি বানাইয়া আমার নবীর 2 রাকাত ইমামতির দায়িত্ব দিয়া নামাজ পড়াইয়া ইমামুল মুরসালিন লোকবটা প্রকাশ কইরা দিব। আর জোরে ও জিবরাইল আর দেরি করিস না রে। জিবরাইল দেরি না করিয়া আমার বন্ধু কামলেওয়ালা হাবিবুল্লাহ রে সামনের দিকে যাওয়ার জন্য বলো। আমার বন্ধু কামলেওয়ালা সামনে গিয়া 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্বটা আমার কামলেওয়ালা বন্ধুরই দিয়ে দিলা। আরো জোরে মেরাজে যাই খুদার হাবিব নবী কামলেওয়ালা ইয়া রাসূল। মাশাআল্লাহ, ইয়া রাসূল বল্লা মেরাজে যাই ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূল। এ বাবাজিরা, আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি আলোচনাটা এই জন্য এনেছি মেরাজের। আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনা আমি বুলন্দ করে দিয়েছি।
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছি, যা করব, যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করব, সবই তো আপনার বন্ধুর, আপনি নবীজির প্রেম বোঝানোর জন্য। কথাগণ ঠিক কিনা? আদম নবীজি, আচ্ছা বলুন তো দেখি, নবী রাসূলের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? দলিল, আল আম্বিয়াউ মাসুমুন, সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ, মাসুম। লা তাকরাবা হাযিহি শাজারা, সূরা বাকারা না? সূরা বাকারা আয়াতের তাফসীর আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লেখে, অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাব না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ বলে, আদম, জান্নাতের কথা বলতেছে, আদম ওই জান্নাতের ফল ভক্ষণ করবা দূরের কথা, ধারো কাছেও লা তাকরাবা হাযিহি শাজারা। হাযিহি শাজারা মানে ইঙ্গিত দিয়ে, হাযিহি শাজারা, ওই গাছের ধারে কাছেও। শয়তানে কি কি জানি আদম আলাইহিস সালাম রে কইলেন, জান্নাতের ফল ধরলেন, ভক্ষণ করলেন, আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিলেন। অনেক লম্বা তাফসীর, সংক্ষিপ্ত করে দিচ্ছি। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ কি যে করলাম, আমার দোয়া তুমি কবুল করো, আমারে তুমি ক্ষমা করো। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করে দিয়েছি। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, কত বছর? কত বছর? 350 বছর কেঁদেছে। আল্লাহ দোয়া কবুল করে না। হঠাৎ করে একদিন 350 বছর পরে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ রব্বে কারীম, 350 বছর কাঁদিলাম, দোয়া কবুল করো নাই, আমি এখন অপারগ হয়ে যাচ্ছি। ও রব্বুল আলামিন, শেষ একটা দোয়া তোমার কাছে, একটা ওসিলা, একটা ফরিয়াদ, একটা মাধ্যম। ও রব্বে কারীম, আমার যে তুমি জান্নাতে দিয়েছিলা, জান্নাতে ঢোকার সময় জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে আমি একটা লিখে দেখেছিলাম, একটা নাম দেখেছিলাম, যে নামটা হলো, যে লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নামের বরকত আসেনি? আসেনি? কেমন বরকত! আদম নবী দাদে কয় রব্বুল আলামিন, আল্লাহু আকবার না? খারাপ লাগে? আরে মিয়া, প্রেমিকের লক্ষণই তো এটা। কথা কান, আপনারা যদি তাকেন ইনশাআল্লাহ আরো চলবে। আপনারা যে প্রেম নিয়ে বইছেন, আমিও রাজি, আলহামদুলিল্লাহ। আদম নবী ডাকে দিয়ে কয়, রব্বে কারীম, যে জান্নাতে ঢোকার সময় একটা নাম দেখেছিলাম, তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে একটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, ও বিষয় মনে হয় নামটা তোমার কাছে পছন্দনীয়। রব্বে কারীম, যদি পছন্দনীয় না হইতো গো, তোমার নামের সাথে নামটা থাকতো না। কথা কন না? যেহেতু তোমার নামের সাথে নামটা, নামের মর্যাদা অনেক বেশি আমার মনে হয়। যদি নামটা তোমার কাছে পছন্দ হয়, নামটা তোমার কাছে মায়া লাগে, নামটা যদি তোমার মহব্বতের হয়, রব্বে কারীম, তোমার দরবারে আমি আদম নবী মাপ চাই, ভিক্ষা চাই, ওহে নামের উসিলায় তুমি আল্লাহ আমি আদমের দোয়া কবুল করে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো, প্রেম তো,
প্রেম কইরাছে নবী ওলি খুদার শোনে গেছে মিলি গো। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? অন্য অন্য জায়গায় শান কইলে অনেক বকশিস, আপনার নৌভাগী মানে এমন কোনো কিছু না, গরিব এলাকা শান চলতনি, ভালো বাননি। আরে বাবা জান্নাতের বাগানটা যে সাজাইলো আপনারা খুশি না বেজা? কেউ আছেন বলে কি দরকার আছে এই জান্নাতের বাগান ওয়াজ মাহফিল সাজানোর জন্য? এমনি তো ভালো ছিল, গান বাজনা দিলে যাত্রা দিলে আরো ভালো হইতো। কেউ আছেন? জান্নাতের বাগান